আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনা যদি বলি, সপ্তাহের শেষ দিন 15 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস 262 কোটি টাকার লেনদেন হলো আজকে। অ্যাডভান্স 187টা, ডিক্লাইন 128টা, আনচেঞ্জ 79টা। ইন্ডেক্স প্লাস থাকা সত্ত্বেও 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু মার্কেট সেল ছিল, মানে সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল। আর টপে যদি বলি, ওসমানিয়া গ্লাস, এশিয়া টেক্সটাইল, লুজার হচ্ছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, যমুনা অয়েল, ভ্যালুতে ওরিয়ন ইনফিউশন, ওয়েমেক্স, ভলিউমে হচ্ছে ডোমিনিয়ন স্টিল, পূবালী ব্যাংক, আর ট্রেডে হচ্ছে ওরিয়ন ইনফিউশন, বিএসসি, খান ব্রাদার্স। আর ইন্ডেক্স মোবারে যদি আজকে বলি, ইন্ডেক্স মোবারে বিকন ফার্মা 4.49, আল আরাফা ইসলামী ব্যাংক 3.28, পাওয়ার গ্রিড হচ্ছে 2.70। আর ইন্ডেক্স নেগেটিভ করছে আজকে যমুনা অয়েল 7.24, ইসলামী ব্যাংক 6.74, স্কয়ার ফার্মা হচ্ছে 2.76। দেখেন ইন্ডেক্স তো আজকে প্লাস হলো। আমি যদি এখন ইন্ডেক্সে ফেরত আসি, কয়েকটা নিউজ আছে গুরুত্বপূর্ণ, যেমন সামিট গ্রুপ নিয়ে একটু নিউজ আছে, শুনবেন আপনারা পুরো ভিডিওটা। ইন্ডেক্স আজকে 15 পয়েন্টের মতো প্লাস করছে, ভালো। লেনদেন কিন্তু 262 কোটি টাকা মাত্র। তার মানে ইন্ডেক্স প্লাস মাইনাসটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে লেনদেন, ভলিউমটা ইম্পর্টেন্ট বিষয়। এখন বাংলাদেশের মতো এরকম পুঁজিবাজারে 262 কোটি টাকার লেনদেন, এটা দুর্ভাগ্যজনক। এটা কোনোভাবে হয় না, মানে কোনো হিসাবে যায় না আর কি। যেমন টপে এবং লুজারে যে শেয়ারগুলো ছিল, যমুনা অয়েল ছিল, যমুনা অয়েল সম্ভবত ছিল রেকর্ড ডেটের পরের কারেকশানের একটা ফেজ ছিল, সেই কারণে যমুনা অয়েল পড়ছে। এটা ধারাবাহিক, মানে খুবই নর্মাল একটা বিষয়। কিন্তু টপে এবং লুজারে যে শেয়ারগুলো ছিল, ঘুরে ফিরে অন্যান্য দিনের মতো যে শেয়ারগুলো ছিল, আজকেও সেই শেয়ারগুলোয় থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু 262 কোটি টাকার লেনদেন, এটা দুর্ভাগ্যজনক এই মার্কেটের জন্য। যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি প্রতিদিনই বলি, ইন্ডেক্স প্লাস বা মাইনাসটা ইম্পর্টেন্ট বিষয় না, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভলিউম। এই মুহূর্তে এখানে ভলিউম হতে হবে 500, 600, 700, 500-র উপরে তো থাকতেই হবে। এখানে সবচেয়ে বেশি এখন প্রবলেমে পড়ছে এই ভলিউমে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। প্রবলেম হচ্ছে যে তাদের শেয়ারের প্রাইস বাড়তেছে না, কমতেছেও না। মানে যেহেতু ভলিউম হচ্ছে না, তার মানে শেয়ারের প্রাইস কমতেছে না, এখন বাড়তেছে, বাড়ে তো নাই, কিন্তু শেয়ারের প্রাইস এখন আর কমেও না, কারণ ভলিউম হচ্ছে না। এটাতে সবচেয়ে বেশি লুজার হচ্ছে এই মুহূর্তে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাঙ্কগুলো, মানে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিনিয়োগকারীদের যা ক্ষতিগ্রস্ত, এবং বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিল ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে নিঃশেষ করে দেওয়ার সর্বপ্রথম গাড়িটা স্টার্ট দিয়েছিল কিছু ব্রোকারেজ হাউস আর মার্চেন্ট ব্যাংক। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে, মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে নিঃশেষ করছে সব ব্রোকারেজ হাউস না, কিছু। কিন্তু আজকের দিনে এসে তারাই সবচেয়ে বেশি এখন নিগৃহীত আর নিষ্পেষিত। ক্ষুদ্র বিনিয়োগকারীরা তো আগেই শেষ। এখন সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে ব্রোকারেজ হাউসগুলোর, এই লেনদেনের কারণে। হয়তো অনেক ব্রোকারেজ হাউস যদি এভাবে চলে আগামী 2 মাস, হয়তো অনেক ব্রোকারেজ হাউস বন্ধ হয়ে যাবে, খুবই নর্মাল। তো সব কিছু মিলায় আজকের ইন্ডেক্স আলোচনার সবচেয়ে খারাপ দিক হচ্ছে ভলিউমটা। ইন্ডেক্স প্লাস মাইনাস, শেয়ারের প্রাইস কমবো বাড়ো, আচ্ছা ভালো খারাপ সবই বাড়বে, যে ক্যাটাগরি তো লিস্টেড আছে এখানে বাড়বেই কমবেই, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যে ভলিউমটা হচ্ছে এখন, এই ভলিউমটা দিয়ে মার্কেটে কিছু হবে না। আর এখানে কী কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখনও ট্রেড করতে যাচ্ছে, এটা আমি বুঝতে পারতেছি না। গতকালকে একটা চ্যানেলে দেখলাম যে আবু আহমেদ সাহেব বলল ওনারা নাকি প্রতিদিন নাকি 40-50 কোটি টাকা শেয়ার কিনে। সম্ভবত নাগরিক টেলিভিশন থেকে ওনাকে ফোন দেওয়া হয়েছিল, কোথাও সবাইকে এগিয়ে আসতে হবে, তা না হলে আমরা কী করবো, আমরা তো প্রতিদিনে 40-50 কোটি টাকা শেয়ার কিনে। এটা কোনো কথা? মানে এটা কি সত্য কথার কাছাকাছি আছে? আপনারা বিশ্বাস করেন? যখন আইসিবি টাকা পায় না, তখনও 350 কোটি টাকার উপরে লেনদেন ছিল। এখন আইসিবি টাকার পাওয়ার পরে 200-250 কোটি টাকাতে লেনদেন চলে আসছে। তাহলে উনি কী কথা বললো? আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিই, যখন ফ্লোট দেয় না, এই যে 262 কোটি টাকা আজকে লেনদেন হলো, এটাও আমার কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে মানে 22 কোটি টাকার লেনদেন হয়েছে কিনা রিয়েল ট্রানজ্যাকশান, আমার কাছে ওইটা মনে হয় না। কেন মনে হয় না আমি সেটাই বলতেছি। যখন ইন্ডেক্স 2000 ফ্লোট দেওয়ার আগে ইন্ডেক্স যখন 6300-400 ছিল না, ওই সময়েও 350 কোটি টাকার লেনদেন হয়েছিল, তখনও কিন্তু ওইখান থেকে মার্কেট থেকে প্রফিট করা গেছে। কিন্তু
তখন এই মার্কেট থেকে প্রফিট করা গিয়েছে, কারণ ওটা রিয়েল ট্রানজ্যাকশান ছিল বিদায় ওখান থেকে প্রফিট করছে। কিন্তু এখন যে পরিস্থিতি হচ্ছে, এখন তো রিয়েল ট্রানজ্যাকশান হচ্ছে না। রিয়েল ট্রানজ্যাকশান হলেও কিন্তু 300 কোটি টাকার থেকেও কিন্তু এখন মার্কেটের পজিশন তো আরও কমে গেছে। তখন তো মার্কেট ওভারভ্যালু ছিল, এখন তো 1.5 লক্ষ হাজার কোটি টাকার মার্কেট মূলধনে কমে গেছে। এখন তো 500 কোটি, তখন 1000 কোটি টাকা দিয়ে শেয়ারগুলোকে যতটুকু প্রাইস আপ ডাউন করানো যেত, এখন তো 300-400 কোটি টাকা দিয়েই প্রাইস আপ ডাউন করানো যায়। কিন্তু এই যে 262-300 কোটি টাকার লেনদেন হচ্ছে, এটাও রিয়েল হচ্ছে না আমি মনে করি। হলে যদি এই টাকাটাও, এই 300 কোটি টাকাও যদি রিয়েল ট্রানজ্যাকশান হতো, এখানেও কিন্তু শেয়ারের প্রাইস আরও অনেক বেশি আপ ডাউন হতো। তো সুতরাং এটাই সবচেয়ে মার্কেটের এখন মূল বিষয়। আপনারা এই ক্ষেত্রে আমি বলবো, হ্যাঁ, আপনারা কোনোভাবে শেয়ার সেল দিবেন না। আপনারা শেয়ার সেল দিবেন না এই কারণে, কারণ আপনি যে কোনো পজিশনে কিন্তু এই যে ইন্ডেক্সে 1200 পয়েন্টের মতো মাইনাস হয়েছিল, আপনি যে কোনো পজিশনে কিন্তু সেল দিলেই কিন্তু বায়ার কিন্তু সেলও, যেহেতু আপনি এত দূর পর্যন্ত টেনে নিয়ে আসছেন মার্কেট, মানে এখান পর্যন্ত আপনার শেয়ারগুলোকে এত লস হওয়ার পরেও ধরে রাখছেন। তো সুতরাং এখন খুব বেশি প্যানিক হওয়ার আর কিছু নাই, জাস্ট অপেক্ষা করেন। আর নিউজ যদি বলি দুই একটা, সেটা হচ্ছে সামিট গ্রুপের যে আজিজ খান, সামিট গ্রুপের মালিক, উনি বাংলাদেশের নাগরিকত্ব উনি ত্যাগ করেছে। সুতরাং এই শেয়ারগুলোর ব্যাপারে আপনারা চিন্তা করবেন। আর একটা হচ্ছে রেনোইক জগেশ্বর, তার শেয়ারের প্রাইস বাড়তেছে, কিন্তু সেই কোম্পানির বন্ধ হওয়ার সংখ্যা প্রতিষ্ঠান, তারপরে প্রাইস বাড়তেছে। আর একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মধ্যস্থতাকারীরা মধ্যস্থতা ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী, ওনারাই হচ্ছে মধ্যস্থতাকারী, মার্কেট মেকার যাদেরকে আমরা বলে থাকি। এখন ওনারা এরকম নিউজ আমি কিছুক্ষণ আগে দেখলাম যে ওনারা এখন আর সাহস পাচ্ছে না কমিশনের পদত্যাগ দাবি করতে, কারণ ব্যক্তিগত কমিশন নাকি ব্যক্তিগতভাবে আক্রোশের বশবর্তী হয়ে বিভিন্ন হাউজে তদন্ত করে এই মুহূর্তে। তো যার কারণে ওনারা এখন আর এই সাহসও পাচ্ছেন না কমিশনের পদত্যাগ করতে। এটা শিরোনামে এরকম ছিল যে মধ্যস্থতাকারীরা নিষ্পেষিত আর বিনিয়োগকারী কী বলে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তারা ফুরফুরে মেজাজে আছেন। তো সমস্ত কিছু মিলিয়েই এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে আমি মনে করি যে কমিশন আছে, ওনাদেরকে আরেকটু এই মার্কেট সম্পর্কে আরেকটু ছাড় দিতে হবে, তা না হলে মার্কেট আসলে এই মুহূর্তে কেউ থাকবে না। ব্রোকারেজ হাউসগুলো নিঃশেষ হয়ে গেলে কিন্তু দিন শেষে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরাই এফেক্টেড হবে এই মার্কেটে। হয়তো তারা কিন্তু তাদের ভুল আছে, এই ব্রোকারেজ হাউসগুলো, কিছু ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকের ভুল আছে। এই ফোর্সেল ওনারাই করেছিল শুরুতে, এই ফোর্সেল মনের আনন্দে ওনারা ফোর্সেল করেছিল। তখন ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ওনারা মশামাছিয়ে মনে করে নাই। কিন্তু দেখেন আজকে সময়ের পরিপ্রেক্ষিতে আজকে আপনারাও কিন্তু ক্ষতিগ্রস্ত। আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হন। তো সব কিছু মিলে আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বলবো, আপনারা কোনোভাবেই লসে কোনো শেয়ার সেল দেবেন না, এই মুহূর্তে কোনো ট্রেড করতে যাবেন না। আপনি এই মুহূর্তে ট্রেড করতে গিয়ে কিছুই পাবেন না, কোনো রেজাল্ট পাবেন না, কারণ যেহেতু ভলিউম হচ্ছে না, আপনার কোনো শেয়ারের প্রাইস বাড়বে না, এখন আর কমবেও না। ভলিউম হলে তো নেগেটিভ ভলিউম হলো, যদি 500 কোটি টাকার ভলিউম হতো, নেগেটিভ ভলিউমও হচ্ছে। নেগেটিভ ভলিউম হলেও এটুকু বলা যেত যে না, কেউ সেল দিচ্ছে, এই কারণে নেগেটিভ ভলিউম হচ্ছে, কিন্তু লেনদেন হচ্ছে। এখন পরিস্থিতির এমন একটা মার্কেটে এত ড্রাই হয়ে গেছে যে কেউ সেল বাই কোনো কিছুই নাই, মার্কেট এখন এই জায়গায় আছে। এবং আমি গত 2 দিন আগে শুনলাম যে 100 কোটি টাকাতে লেনদেন যদি চলে আসে, তাও কমিশন কাউকে ছাড় দেবে না। কমিশন এত খুব বেশি সিরিয়াস অবস্থায় চলে গেছে যে তাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, আমরা কোনো অন্যায়কে ছাড় দেবো না। লেনদেন যদি 100 কোটির গড়েও চলে আসে, তাও আমরা কোনোভাবে করব না। তো সব কিছু মিলেই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, একটু ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।